নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় আছে ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখক হলেন, সঠিক উত্তর হবে প্যাট চ্যাপম্যান, অপশন খ। দিয়ে দেখো মিলেস অফ ভারত সন্তান গানটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরেটা দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 সালে। পরে দেখো মেডিকেল কলেজের বাড়ি তৈরির জন্য জমিদান করেন, সঠিক উত্তর হবে মতিলাল শীল, অপশন গ। 6 দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন ক। 7 দেখো প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়, সঠিক উত্তর হবে 1865 সালে, অপশন খ। হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ, অপশন ঘ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে চোয়ার বিদ্রোহ, অপশন ঘ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে শিশির কুমার ঘোষ, অপশন গ। পরটা দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, একটি বাক্যে উত্তর দাও। একে আছে বাংলার জগৎ মাতানো আবিষ্কার এই গ্রন্থের রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার এই গ্রন্থের লেখক হলেন হরিপদ ভৌমিক। 2 দেখো শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব শুরু করেন, উত্তরটা লিখবে প্রতাপদিত্য। পরবর্তী প্রশ্ন দেখো ঠিক ভুল। 1 দাগের প্রশ্ন উত্তরটা সত্য, 2 দাগেরটা হবে ভুল, সঠিক উত্তর হবে ঘড়ি ব্যবসা। 3 দাগের প্রশ্ন কি আছে বিবৃতি দেখে নাও। প্রথমটা হবে ব্যাখ্যা 2, তারপরটা হবে ব্যাখ্যা 2 2 পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্নের উত্তরগুলো দেখো কি আছে। একে আছে 3 একে ইতিহাসে নারীদের অবদান সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তুমি শাসক হিসাবে কোন কোন নারীদের নাম করতে পারো, উত্তর লিখবে রানী এলিজাবেথ আর হচ্ছে ক্লিওপেট্রা। পরটা দেখো 3-2 দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি এবং তিনি কি ছদ্মনাম গ্রহণ করেছিলেন, উত্তরটা লিখবে নগেন্দ্রনাথ দত্ত আর দীনবন্ধু মিত্র। পরটা দেখো 4-3 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্যের নাম, আচার্য হচ্ছে লর্ড ক্যানিং আর উপাচার্য হচ্ছে স্যার জেমস উইলিয়াম কোলভিল। পরটা দেখো ফরাজি শব্দের অর্থ হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য। এই আন্দোলন কার নেতৃত্বে প্রথম সংগঠিত হয়, লিখবে হাজি শরিয়ত উল্লাহ। পরবর্তী দেখো নীলকর সাহেবরা কোন দুটি উপায়ে চাষিদের নিয়ে নীল চাষ করত, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে 4-1 নতুন সামাজিক ইতিহাস চর্চায় ইতিহাস পাঠের ক্ষেত্রে কেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো মধুসূদন গুপ্ত, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে লিখবে, পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি আলোচনা করো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের 5-1 আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের সূত্র বৎসর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরটি, দেখে নাও ভূমিকা। তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও
দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 5-2 ব্রাহ্ম সমাজে উদ্বুদ্ধ বিবর্তন ও বিভাজন সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। দেখে নাও। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তীতে দেখো অর্থাৎ শেষ প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণসমূহ ও প্রকৃতি সম্পর্কে লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। দেখে নাও। পরবর্তী ছিল প্রকৃতি সম্পর্কে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।